আচ্ছা, যেটা বলতেছিলাম যে কি যে এই যে ডি কিউ সমান সমান কী লেখা যায়, ডি ইউ প্লাস ডি ডাব্লু। ঠিক আছে, এখন হচ্ছে এই ডি কিউ সমান সমান এই ডি ইউর জায়গায় কী লেখা যায়, এফ বাই টু আর টি। ঠিক আছে, ধরো এফ বাই টু আমি যদি সুন্দর করে লিখি একটু, ধরো ডি কিউ সমান সমান কী লেখা যায়, ধরো যে এফ বাই টু আর ডি টি প্লাস ডি ডাব্লুর জায়গায় কী লেখা যায়, ধরো ওই যে বললাম তো সব প্রক্রিয়ার জন্য কি কাজের সূত্র কি একটাই, পি ডি ভি। এখন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বলতেছি না, তার মানে কী হবে না, তাপমাত্রা কোনো চেঞ্জ হবে না, মানে টি কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। যেহেতু তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন কি পাবো, পাবো না, জিরো পাবো। তাহলে আমি যদি এখানে এই সূত্রের মধ্যে যদি ডিটি টি এর মানটা কী বসাই দিই, যদি আমি জিরো বসাই দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পুরো রাশিটার মান কী আসতেছে, জিরো চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে কী বলা যায়, ডি কিউ সমান সমান ধরো যে ডি ডাব্লু, অথবা ধরো তুমি যদি বলো ডি ডাব্লু সূত্র জায়গায় কী বসাতে পারো, পি ডিভি, এটা তোমার ইচ্ছা। তাহলে তুমি এখান থেকে কী শিখলা, তোমার এখানে শিকার কী জিনিস হলো, তোমার এখানে শিকার জিনিস হচ্ছে যে যে ডি কিউ সমান সমান হচ্ছে ডি ডাব্লু। অর্থাৎ কি, অর্থাৎ বলা যায় যে তুমি যে যে পরিমাণ তাপটুকু দিবা, সেই তাপটুকু এই বস্তুর অভ্যন্তরীণ কোনো শক্তির পরিবর্তন হবে না, বরঞ্চ কাজ হবে। মানে তুমি যতটুকু তাপ দিছো ততটুকুই কাজ করতেছে। মানে তোমার যে বললাম না উদাহরণ হিসেবে, ধরো যে তুমি ধরো তোমার আম্মু 10 টাকা দিছে, হ্যাঁ, তোমার দরকারের জন্য, প্রয়োজনীয় কাজের জন্য। এখন তুমি একটা কাজ করতে পারো কি, যে নিজেও খাইতে পারো, আর নাহলে কী করতে পারো, তোমার প্রয়োজনীয় যা যা দরকার, ধরো খাতা কলম পেন্সিল কিনা দরকার, সেগুলো কিনতে পারো। কিন্তু তুমি কি করলা, যেমন ধরো যদি বলি যে সমচাপের ক্ষেত্রে কী করছিলা, সমচাপের ক্ষেত্রে করছিলা যে হ্যাঁ তোমার 10 টাকা দিছে, 10 টাকার মধ্যে ধরো তুমি 5 টাকা খাইছো, আর 5 টাকা কী করছো, তোমার প্রয়োজনীয় জিনিস কিনছো। ঠিক আছে, এটা হচ্ছে কি সমচাপের ক্ষেত্রে। সমায়তনের ক্ষেত্রে কী হয়েছে, সমায়তনের ক্ষেত্রে কি তুমি তোমার যে 10 টাকা দিছে, 10 টাকা তুমি কী করে ফেলছো, নিজেই খেয়ে ফেলছো, বুঝছো। তো একে তোমার কোনো প্রয়োজনীয় জিনিস যেমন খাতা কলম বই পেন্সিল এগুলো কিনতে পারো নাই। এখানে আবার কী হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, তুমি ধরো যে 10 টাকা তুমি যে করলা, তোমাকে দিল তোমার আম্মু, হ্যাঁ, এই 10 টাকা তুমি কী করলা, সম্পূর্ণটুকু তোমার এই বই খাতা কলমের পিছনে ব্যবহার করলা, তুমি নিজে যে কিছু খাবা সেটা তুমি আর ইউজ করো না, বুঝছো। এই জিনিসটা তুমি এমনি বুঝতে পারো, এমনি মনে রাখতে পারো। ঠিক আছে, এবং এটা হচ্ছে কেন লাগবে, এটা আমি বললাম তো বারবার, এটা আমার হচ্ছে সামনে লাগবেই লাগবে। এখন আমি যদি বলি এখানে ডিকিউর মান যদি প্লাস হয়, ডিকিউ মানে প্লাস মানে কি, তাপ দিচ্ছে, কে নিতেছে, সিস্টেম তাপ নিতেছে, আমি বাইরের থেকে তাপ দিতেছি। সিস্টেম যদি তাপ নেয় তাহলে কাজটা কী হতেছে, ডিকিউর মান যদি প্লাস হয় ডিডাব্লিউ মান কী হবে, অবশ্যই প্লাস হবে। আর ডিডাব্লিউ প্লাস মানে কি, সিস্টেম নিজে কাজ করতেছে। এগুলা আমি আপনাদেরকে বলছি যে আপনারা এইটা ভালো মতো মনে রাখবেন যে ডি কিউ কখন প্লাস কখন মাইনাস হয়, ডি ইউ কখন প্লাস কখন মাইনাস হয়, আর ডি ডাব্লিউ কখন প্লাস কখন মাইনাস হয়। যেমন এখানে ডি কিউ যদি প্লাস হয়, ডি ডাব্লিউ অবশ্যই কী হবে, প্লাস হবে। অ্যান্ড ডি কিউ প্লাস বলতে কী বোঝায়, ডি কিউ প্লাস বলতে বোঝায় যে বাইরের থেকে তাপ দেওয়া হচ্ছে, সিস্টেম তাপ নিচ্ছে। ঠিক আছে, আর ডি ডাব্লিউ প্লাস বলতে কী বোঝায়, যে সিস্টেম নিজে কাজ করতেছে। আর ডি ডাব্লিউ মাইনাস বলতে কী বোঝায়, সিস্টেম এর উপর কাজ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সমষ্ণ প্রক্রিয়াটা মোটামুটি বুঝলাম। হ্যাঁ, এখন আসি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তো আমরা দেখলাম যে তাপগতিবিদের প্রথম সূত্রটা কী দাঁড়ায়। এখন আসি যে গ্রাফ, বললাম তো প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য আমরা খালি কী দেখতেছি, তাপগতিবিদের প্রথম সূত্র দেখতেছি, আর হচ্ছে গ্রাফ দেখতেছি, আর কোন সূত্রটা হবে। এখন আমাকে বলেন তো, তাপগতিবিদের যেহেতু প্রথম এই যে সমষ্ণ প্রক্রিয়া কী কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তাপমাত্রা স্থির বা স্থির তাপমাত্রায় আমরা গ্যাসের ক্ষেত্রে কোন চাপ মানে কোন সূত্রটা ইউজ করতে পারি, স্থির তাপমাত্রায় গ্যাসের জন্য আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি। অ্যান্ড বলবেন যে কি যে একটু চিন্তা করে বলবেন, ভিডিওটা একটু পজ করে বলবেন। ঠিক আছে, যে কি যেটা কোন সূত্র, সেটা হচ্ছে কি যে এটা বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্রে কী বলছিল, যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ওপর প্রযুক্ত চাপ উক্ত গ্যাসের বা কোনো গ্যাসের প্রযুক্ত আয়তন উক্ত গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে অর্থাৎ হচ্ছে পি সমানুপাতিক 1 কি ভি। এখান থেকে আমরা বের করছিলাম কি P1 V1 সমান সমান কি P2 V2 সমান সমান কি কে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আবার এইখানে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই বয়েলের সূত্রটা খুবই লাগবে। আমরা সামনে দেখবো যে বয়েলের সূত্রটা কেন লাগতেছে, কী কাজে লাগতেছে। ঠিক আছে, এটা দেখবেন যে আপনার সামনে দেখবেন, সমস্যা নেই। তাহলে বয়েলের সূত্র হচ্ছে P1 V1 সমান সমান কি P2 V2। ঠিক আছে, এখন আসি সমষ্ণ প্রক্রিয়াটা বুঝলাম কেমনে কী হইতেছে, টিটা কীভাবে কনস্ট্যান্ট থাকতেছে। তারপর হচ্ছে আপনার কি তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা দেখলাম যে কি যে বাহ্যিকভাবে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে
আমাদের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন ঘটায় না, কারণ অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে? তাপমাত্রার উপর আর নির্ভরশীল। তাপমাত্রা যদি কোনো পরিবর্তন হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই আমাদের এখানে বাইরের থেকে প্রয়োগকৃত তাপশক্তি সম্পূর্ণটুকু কৃতকাজে রূপান্তর হয়ে যাবে, মানে ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ হয়ে যাবে। এবং এখানে আমরা বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের এখানে গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমি সামনে যত পড়াবো, ঠিক আছে, এই গ্রাফ আমাদের মাথায় রাখা লাগবেই। এখন আমি যদি বলি এখানে, যেমন দেখেন আপনি যদি সূত্রটার দিকে তাকান, একটু তাকান, তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত? যেমন আপনি চাপের সূত্রের ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে কী দেখছিলেন? সমচাপের ক্ষেত্রে দেখছিলেন যে স্যার আমার হচ্ছে যে গ্রাফটা যে আছে, এই যেমন এই গ্রাফটা কী হয় সমচাপের ক্ষেত্রে, যে এই যে এখানে এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে, মানে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এরকমভাবে আপনি যখন সময়তনের গ্রাফ দেখছিলেন, সময়তনের গ্রাফটা কী দেখছিলেন? যে এই যে আমাদের এই যে আয়তন বরাবর, মানে যে আয়তন বরাবর যদি এটা যদি আয়তন হয়ে থাকে, তাহলে এই বরাবর কোনো কী হচ্ছে না, আমার আয়তন কোনো পরিবর্তন হচ্ছে না, মানে আমাদের এই একটা বিন্দুতে আমি আয়তনই পাচ্ছি, একটা রিডিংই পাচ্ছি, চাপের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আয়তন কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এই কারণে আমরা কোনো কাজও পাইতেছি না, কারণ কাজ কখন হবে? যখন হচ্ছে আমার আয়তন চেঞ্জ হবে, ঠিক আছে, কারণ আমাদের কাজের সূত্র কি? ডি ডাব্লিউ সমান সমান পি ডি ভি। চাপ চেঞ্জ হয়ে তো লাভ নেই, আমাদের আয়তন চেঞ্জ হলে আমরা সেক্ষেত্রে কী পাবো? যে কাজটা পাবো। সমায়তনের ক্ষেত্রে কী হয়ে যায়? এই ডিবির পরিবর্তনটা কী হয়ে যায়? জিরো হয়ে যায়, যার কারণে আমাদের পুরো কাজ, চাপ চেঞ্জ হইলেও চাপের মানটা কী হয়েছে? চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও ডিবির মানটা কোনো চেঞ্জ হয়েছে? ডিবি তো কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে জিরো হয়ে যাওয়ার কারণে কী হয়ে গেছে? আমার হচ্ছে পুরো কাজের মানটা কী আসছে? জিরো আসছে। কিন্তু সমষ্ণক প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয়? সমষ্ণক প্রক্রিয়ার ক্ষেত্রে দেখতেছেন বয়লের সূত্র না, তাই বয়লের সূত্রে কি এখানে দেখেন তো কোনোটা কি কনস্ট্যান্ট? তাপমাত্রা ছাড়া, তাপমাত্রা ছাড়া তো কেউই কনস্ট্যান্ট না। তাহলে এখানে পিও চেঞ্জ হচ্ছে, ভিও চেঞ্জ হচ্ছে। তাহলে পি আর বি যদি দুইটাই চেঞ্জ হয়, কোনোটা যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হওয়া উচিত? স্বাভাবিক একটু, মানে যে এর সাথে সাথে এমনি চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই যে গ্রাফটা আঁকলাম আমরা, এই গ্রাফটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বয়লের গ্রাফ, ঠিক আছে। বয়লের সূত্র বা সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র, ঠিক আছে, যার হচ্ছে ধরেন যে এইটা যদি বলি P1, ঠিক আছে, আর এটা যদি বলি P2, এটা তার জন্য কী পাবো? V1 পাবো, এটা কী পাবো? তার জন্য V2 পাবো, ঠিক আছে। তাহলে এটা ছিল কি আমার P1 P2 V1 V2, ঠিক আছে। এখন আসি, আচ্ছা এখন আসি যে কি, যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, রুদ্ধ তাপীয় তাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। এখন দেখেন তো দুই শব্দ, রুদ্ধ আর তাপীয়। তাপীয় তো মানে তাপ, আর রুদ্ধ মানে কি? রুদ্ধ মানে হচ্ছে আমার হচ্ছে এটা তাপকে আটকায় রাখা। তাহলে আমি এমন একটা প্রক্রিয়ার কথা চিন্তা করতেছি যে প্রক্রিয়া কী হইতেছে, আমার তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, তাপের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে তাপ বাড়াচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের, আমি যদি চিন্তা করি, এখন যে সিলিন্ডার নিলাম, পিস্টন নিলাম, ঠিক আছে, এখন হচ্ছে আমি পিস্টন রাখলাম, রাখার কারণে কী হইতেছে যে আমি এখানে বাইরে থেকে যে তাপ দেওয়ার কথা ছিল, সেই তাপটা আমি দিচ্ছি না। তো তাপ দেওয়ার না কারণে এখানে কী হইতেছে? ডিকিউর কোনো চেঞ্জ হচ্ছে? মানে ডিকিউ মানে কি? তাপের পরিবর্তন। তাপ তো আগে যা ছিল তাই আছে। এখানে এই যে এই সিস্টেমটা কেমন হওয়া উচিত? ধরো যে এখানকার যে এই যে পার্টটার যে দুই সাইডটা, ঠিক আছে, এই দুই সাইডটা কী হবে? তাপ কুপরিবাহী হবে, এবং হচ্ছে, এবং এটা ধরো যে আমি একটা জায়গায় ধরো রাখলাম, কিন্তু এখানে এই দুই পাশটা তাপ কুপরিবাহী হওয়ার কারণে তাপের কোনো আদান প্রদান হবে? হবে না। তাপ কুপরিবাহী হওয়ার কারণে এখানে কী হবে না? তাপের কোনো আদান প্রদান হবে না। আর উপরে তো পিস্টন দিয়ে কী আছে? সিল করা আসি, এখান থেকে তো তাপের কোনো আদান প্রদান হচ্ছে না। তাহলে ডিকিউ বলতে কি? ডিকিউ এখানে মানটা কত? জিরো, মানে পরিবর্তন তো নাই। আগে ধরো 100 জুল এই গ্যাসের তাপমাত্রা ছিল কত? তাপ ছিল কত? 100 জুল। কিন্তু 100 জুল থেকে আর তাপ কি দেওয়া হয়েছে? তাপ দেওয়া হয়নি। সে এখান থেকেও নিতে পারতেছে না, এখান থেকেও নিতে পারতেছে না পরিবেশ থেকে, বা উপর দিকে পিস্টন দিকে সিল করা। তাহলে পিস্টন দিয়ে সিল করা, এই দুই পাশে হচ্ছে আমার কী করা? কাভারিং করা। তারপর ধরো যে এখানে তাপের সোর্সের সাথে কোনো কানেক্টেড নাই, যার কারণে আমাদের তাপ দেওয়া হচ্ছে না বাইরে থেকে। তাপ দেওয়া তো যেহেতু বাইরে থেকে হচ্ছে না, তাহলে ডিকিউর মানটা কী হয়ে গেছে? জিরো হয়ে গেছে, মানে তাপের কোনো পরিবর্তন নাই, তাপ যা ছিল তাই আছে গ্যাসের। এখন এখানে তাপের যেহেতু কোনো পরিবর্তন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কে কনস্ট্যান্ট? কিউ কনস্ট্যান্ট।
কিউ কনস্ট্যান্ট যদি হয় তাহলে ডি কিউ সমান সমান তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিইউ প্লাস ডি ডাব্লু। এখানে কিউ এর মান 0, তাহলে ডিইউ সমান সমান কী লেখা যায় প্লাস ডি ডাব্লু। তাহলে কী লেখা যায় ডিইউ সমান সমান মাইনাস ডি ডাব্লু লেখা যায়, আর ডি ডাব্লু সমান সমান মাইনাস ডিইউ লেখা যায়। এই দুইটা শব্দের অর্থ কী এটা আমরা সেটা অনুধাবন প্রশ্ন আছে, সেই অনুধাবন প্রশ্ন আমরা পড়বো, সমস্যা নেই। তার আগে আমি একটা কথা বলে নিই। এখন ধরেন যে এখানের মধ্যে আমাদের এই প্রক্রিয়াতে কী কী চেঞ্জ হচ্ছে, আমাদের এই প্রক্রিয়াতে যদি আমি তাপ যদি স্থির রাখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই বস্তুটার চাপ পাচ্ছি একরকম বি, একটা আয়তন পাবো এবং তাপমাত্রা। এই আদি চাপ, আদি আয়তন, আদি তাপমাত্রা কী করবে পরবর্তীতে আমার হচ্ছে নতুন চাপ তৈরি করবে, নতুন আয়তন তৈরি করবে, নতুন তাপমাত্রা তৈরি করবে। ঠিক আছে, এখন বলুন যেটা কেমনে হয়, ব্যাপারটা কেমনে হয়, রুদ্রদেবের প্রক্রিয়াটা আপনি যে বললেন না কেমনে হয়, মানে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যে ধরো যে এখানে ধরো যে আমাদের কিছু গ্যাস আছে, গ্যাসের তাপমাত্রা কত 100 জুল তাপমাত্রা, ঠিক আছে। এখন ধরো 100 জুল তাপমাত্রা হইলে এখন আমরা চাচ্ছি যে এখানে তাপমাত্রা কি করে দেবো না, তাপ হচ্ছে আমরা এখানে বাড়তে দেবো না, তাপের মানটা। তাহলে আমরা কী করলাম, পিস্টনটা দিয়ে উপর দিকে টান দিলাম, হঠাৎ করে টান দিলাম। হঠাৎ করে টান দিলে কী হয়ে যাবে, ধরো স্বাভাবিকভাবেই এখানে পিস্টনটা এটা ছিল, এখানে যদি বেড়ে যায় তাই বেড়ে গেলে কী হবে, আয়তন বেড়ে গেছে। আয়তন বেড়ে গেলে চাপ কী হয়ে যাবে, কমে যাবে। চাপ কমে গেলে ধরো এই যে এখন ধরো হঠাৎ করে আয়তন বেড়ে গেছি, তোমরা ধরো যদি কেমিস্ট্রি পড়ে থাকো, কেমিস্ট্রির মধ্যে যদি তোমার শর্ট সিলেবাস নাই তারপরও আর কি বলি, ধরো আমাদের যেমন রুম স্প্রের কথা যদি বলি, রুম স্প্রের মধ্যে ধরো যে আমাদের যে গ্যাসটা যে লিকুইড চাপে এইটা হচ্ছে কি থাকে, সিল করা থাকে। তো অধিক চাপে যে ওই বোতলের মধ্যে যে আটকানো থাকে, যখন আমরা স্প্রে করি তখন হচ্ছে হয় কি, এটা হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে কী হয়ে যায়, ছড়ায়া যায়। যখন অনেক বড় জায়গা যায় ছড়ায়া যায়, ওই অণুগুলা হয় কি জানো, তোমার হচ্ছে ও হচ্ছে নিজের শক্তি, ওর তো বাইরের থেকে আমরা শক্তি প্রয়োগ করতেছি না, নিজের শক্তিটা খরচ করে কী করতেছে, ও সামনের দিকে আগাইতেছে। যেহেতু সামনের দিকে আগায়, মানে ধরো সামনে যে জায়গাতে গন্ধ নাই সে জায়গায় ধরো মানে পৌঁছায় যায় এবং ঘ্রাণ শোনা যায়, তাহলে সেই সব জায়গায় পৌঁছাতে গেলে তার নিজের শক্তি খরচ করা লাগতেছে না। নিজের শক্তিটা কি, অভ্যন্তরীণ শক্তি। এখন অভ্যন্তরীণ শক্তি সে যদি খরচ করে, অভ্যন্তরীণ শক্তি সে যদি খরচ করে তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেল না বৃদ্ধি পাইল, অবশ্যই হ্রাস পাইছে। এখন অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কে কমবে, তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা কমে গেলে বস্তুটা কী হয়ে যাবে, শীতল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ধরো একটা অনুধাবন প্রশ্নে থাকে যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় প্রসারণে, হ্যাঁ, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় প্রসারণে আমার হচ্ছে অন্তস্থ শক্তি হ্রাস পায় কেন, ঠিক আছে। আর এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার সংকোচনে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় কেন। যেমন প্রসারণের যে ব্যাপারটা বললাম, যেমন এই পিস্টন যদি উপর দিকে টান দিই গ্যাসটা প্রসারিত হবে, কিন্তু প্রসারিত হওয়ার জন্য কী দরকার, তাপ দরকার। তাপের কোনো পরিবর্তন হয়েছে, হয়নি। 100 জুল কী করবে, ওর আগের ছিল, কিন্তু আমি বাইরের থেকে কোনো এক্সট্রা কোনো তাপ দিছি, তাপ দিইনি, তার মানে এটা ছিল ওর সিস্টেমের তাপ, আগের থেকে তাপ। অ্যান্ড আমি করছি পিস্টনটাকে উপর দিকে টান দিছি, টান দিলে কী হবে, আয়তন চেঞ্জ হবে। আয়তন চেঞ্জ হলে কী হবে, চাপও চেঞ্জ হবে। চাপ তো চেঞ্জ হলো, আয়তন চেঞ্জ হলো। আমরা পিস্টনের মুভমেন্ট দেখেই বুঝলাম যে হ্যাঁ, এই যে পিস্টনটা উপর দিয়ে গেলে আয়তন বাড়বে, ঠিক আছে, এবং আয়তন বাড়লে চাপও কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চাপ কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। পাশাপাশি তাপমাত্রা যে কমতেছে এটা কীভাবে বুঝবো, যে বললাম না যে এখানে যে গ্যাসটা এখানে যা ছিল যদি আরও বেড়ে যায় তাহলে কী হবে, ছড়া যাবে না। আর যদি সে যদি সামনের দিকে যেতে হয়, অণুগুলো যদি সামনের দিকে যেতে হয় কী পেতে হবে, বেগ পেতে হবে না। তাহলে বেগ পেতে গেলে কী করা লাগবে, এর শক্তি লাগবে না। এই শক্তি পাবে কোত্থেকে, এই যে মধ্যে থাকা অন্তস্থ শক্তি থেকে। এই অন্তস্থ শক্তি খরচ করে সে কী করবে, সামনের দিকে যাবে। যখন সামনের দিকে যাবে তখন পিস্টন কী হবে, মুভমেন্ট হবে কি হবে না, হবে। তো যদি পিস্টনের মুভমেন্ট হয় বা পিস্টন মুভমেন্ট হইতেছে তাহলে সেক্ষেত্রে কী হবে, কাজ পাবো। কাজটা যে পাবো, ঠিক আছে, যদি আমরা কাজকে কী করি, ধনাত্মক ধরি, মানে আমি কাজ যে ধনাত্মক ধরবো তার মানে কি, সিস্টেম নিজে কাজ করবে। সিস্টেম যদি নিজে কাজ করে, তুমি একটু চিন্তা করো তো, যে সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ডিডাব্লিউ মান কী হয়, প্লাস হয়। তাহলে ধরো যে এখানে ডিডাব্লিউ মান কী হবে, প্লাস হইলো। অ্যান্ড ডিডাব্লিউ মান প্লাস হলে কী হবে, তোমার যদি ডিডাব্লিউ মান প্লাস হয় তাহলে সেই ক্ষেত্রে ও নিজে কাজ করতেছে। তাহলে ও নিজে কাজ করতে গেলে গ্যাস নিজে কাজ করতেছে, নিজে কাজ করে কী করে, পিস্টনটাকে দূরে সরাই দিবে। তাহলে সে নিজে প্রসারিত হইতেছে এবং হচ্ছে ও নিজের অন্তস্থ শক্তি খরচ করতেছে। তাই খরচ করলে কী হয়ে যাবে, কমে যাবে না। এই যে দেখো মাইনাস ডিইউ, বুঝছো। আর যদি ধরো অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় কীভাবে, ধরো যদি পিস্টনটা আমি উপর থেকে ঠেলা দিলাম, পিস্টনটা উপর থেকে আমি নিচের দিকে ঠেলা দিলাম, তাহলে পিস্টন কী হবে, সংকোচন হইতেছে। সংকোচন হলে কী হবে, এই বস্তুর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কী হবে, অণুগুলো কী হবে, ধাক্কা পাবে। ধাক্কা পেলে কী হবে, গতিশক্তি বৃদ্ধি হবে। গতিশক্তি বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পাবে,
অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু এই যে ধাক্কাটা যে দিছে সিস্টেম নিজে করছে না বাইরের থেকে করানো হয়েছে? বাইরের থেকে করানো হয়েছে মানে আমার নিজের হাত দিয়ে করছি। এই যে নিজের হাত দিয়ে যে আমি উপর থেকে যে ঠেললাম, যার কারণে অণুগুলা সামনের দিকে আগাইছে। সামনের দিকে আগাইলে সামনে থাকা যে অণুগুলা ধাক্কা দিছে। এভাবে করলে অণুগুলোর মধ্যে কী বৃদ্ধি করছে? গতিশক্তি বৃদ্ধি করছে। আর অণুগুলোর ভিতরে গতিশক্তি বৃদ্ধি করে মানে কি? যে আমার হচ্ছে ই করা, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা, ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, হ্যাঁ বৃদ্ধি পেয়েছে, তাহলে কী হবে? প্লাস। আর যেহেতু সিস্টেম নিজে কাজ করে নাই, কী করছে? বাইরের থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, তাহলে ডি ডাব্লিউ মান কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে।